ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 36 সাইজ ব্রাকাট ব্লাউজের জন্য দেখুন আমি এখানে কাপড়টাকে 4 নং 36 তার সাথে 2.5 ইঞ্চি করে কাপড়টা 2 পার্ট করে ফেলেছি, খোলা সাইড বাইরের দিকে এবং বন্ধ সাইডটি নিজের দিকে। তো ঝুল সবার মিনিমাম 14 ইঞ্চি পরিমাণ হয়, তার সাথে আমরা এক্সট্রা 2 ইঞ্চি বেশি নেব। তো প্রথমে আমরা পিছন পার্ট কাটবো, তারপর সামনের পার্ট কাটবো। তো সেম নিয়মগুলো ফলো করে আপনারা 32 থেকে 42 পর্যন্ত যে কোনো মাপের ব্রাকাট ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন। সেলাইয়ের ভিডিওটি আমি পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দিব। পিছন গলার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে চারকোনা একটি বক্স শেপ টেনে দিলাম। দেওয়ার পর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। তো ব্লাউজে গোল গলায় অনেক বেশি সুন্দর লাগে। তারপর এখানে আমি দেখুন কাঁধের জন্য 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আরমহল সবসময় যা লাগে তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কমিয়ে নেবেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি পরিমাণ আরমহল নিয়ে নিয়েছি। তো বডির মাপ 4 নং 36 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ আমরা এখানে দাগ দিয়ে দিচ্ছি। এবার আমরা কোমরের জন্য মাপ দিব, তার আগে আমি এখানে একটি আরমহলের শেপ টেনে দিচ্ছি। তো শেপ টেনে দেওয়ার পর আমরা এখন কোমরের মাপ নিব। তাহলে কোমরের মাপ এখানে দেখুন আমরা 8.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি 8 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এগুলোকে আমি স্ট্রেট দাগ টেনে দিচ্ছি। দেওয়ার পর পিছনের টেকেনের জন্য আমরা 4 ইঞ্চিতে মাপ নিয়ে নিব। 4 ইঞ্চি তে টেকেনের দাগ দিয়ে দিচ্ছি এবং এটার লম্বা নিয়ে নিচ্ছি আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের টেকেন সেলাই হবে। তো প্রথমে পিছন পাটটিকে আমরা এইভাবে কেটে নিব। তো বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি এখানে কোমরে এবং বডির মাপে একটি কোনা কেটে নিলাম, তাহলে আমাদের বারবার মাপ দিতে হবে না। এবার আমরা পিছন পাটটাকে সামনের পাটের উপর রেখেছি। রাখার পর এখানে আমরা সামনের পাটে সবসময় 3 অথবা 4 ইঞ্চি পরিমাণ বেশি নিব। তো এটা সবসময় মনে রাখবেন যে সামনের পাটটা কিন্তু 3 অথবা 4 ইঞ্চি বেশি নিতে হয়, কারণ এখানে আমাদের বডি শেপ দিতে হয়। দেওয়ার পর এই মাপ অনুযায়ী আমরা এখানে দাগ টেনে নিচ্ছি আরমহলের এবং কোমরের। তো আমরা কিন্তু পিছন গলাটা ছোট নিব। তো পিছন গলাটা আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো তালপাট দিয়ে দিচ্ছি। তালপাটের জন্য আমি 0.5 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। তো তালপাট সামনে পাটে হয়, তালপাট মানে শুধু 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন তাহলেই হবে। তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে দেখুন 2.5 ইঞ্চি চওড়া নিয়ে একটি গলার শেপ টেনে দিচ্ছি। তারপর এখানে গোল গলাটি আমরা ড্র করে নিব। তারপর দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। 1.5 ইঞ্চিতে এখানে একটি দাগ দেওয়ার পর আমরা যেটি করব সেন্টারের মাপ নিয়ে নেব। তো 36-38 বডির জন্য আপনারা সেন্টার নেবেন 11 ইঞ্চি পরিমাণ, আর তারপর 40 বডির জন্য 11.5 এবং 34 বডির জন্য 10.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে আমি সেন্টার 11 ইঞ্চি নিচ্ছি। তো সেন্টার 11 ইঞ্চি নিলে আপনাদের শেপটা একদমই মেকআপ হয়ে যাবে, উঁচু হয়ে থাকবে না। এবার দেখুন আমরা যেটি করব বডি 36কে 10 দিয়ে ভাগ করব। যদি 34 হয় 34কেও 10 দিয়ে ভাগ করবেন, তাহলে 3.6 ইঞ্চি। তো 3.6 ইঞ্চিকে 2 বার যোগ করলে কত হয় 7.5 ইঞ্চি দিয়ে 1 সুতা পরিমাণ। তো দেখুন আমি এখানে সেই মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো 40 সাইজ কাটলেও 4×10 40। তো এইভাবে আপনারা মাপ দিবেন, অর্থাৎ বডি দিয়ে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর ওই পার্টটাকে 2 বার যোগ করবেন। যোগ করলে আপনার পুরো কাটুরির মাপটা পেয়ে যাবেন। তো এখানেও আমি সেমভাবে 36কে 10 দিয়ে ভাগ করে কাটুরির মাপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন এবার আমি পুরো শেপটাকে টেনে দিব। তো টেনে দেওয়ার জন্য দেখুন এবার আমি এখানে একটি স্ট্রেট দাগ টেনে নিব। স্ট্রেট দাগ টেনে নেওয়ার পর আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে, তো এই মাপগুলো সবার জন্য এক, উপরে 1.5 ইঞ্চি নিতে হবে আর নিচে 1/2 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো দেখুন আমি নিচে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে এখানে শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে ফিতা ধরে আমরা বডির শেপ দিব। তো আপনারা ফিতা ধরে দিলে শেপটা অনেক বেশি গোল আসবে। তো দেখুন এখানে আমি ফিতা ধরে প্রথমে বডির শেপটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর সবার জন্য নিচের কাটুরির শেপটায় 4 ইঞ্চি পরিমাণ নেবেন। তো এখানে আমি 4 ইঞ্চি নিচের দিকে নেওয়ার পর এখানে এইভাবে দাগ দিয়ে দিব। দেওয়ার পর এটিকে এই মাপ অনুযায়ী কেটে নিব। তো বন্ধুরা, সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। সামনে যেহেতু ঈদ, আপনারা ঠিক কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই জামার টিউটোরিয়ালও দিয়ে দিব। তো দেখুন এভাবে আমি এটিকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমরা যেটি করব
এবার আপনারা চাইলে এই সাইডের কাপড় থেকেও হাতা কাটতে পারেন। তো আমি যেহেতু এখানে একটু বড় হাতা নিব, সেজন্য আমি এক্সট্রাই কাপড় নিয়েছিলাম, তাই নিচের কাপড় থেকে আমি হাতা তৈরি করব এবং এই কাপড়টা দিয়ে হাতায় কুচি দিব। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ব্লাউজটা সেলাই করে দেখাবো এবং সাথে কিছু সহজ ট্রিক্স থাকবে ব্লাউজের শেপ সঠিক করার। তো এখানে দেখুন হাতা আমি 11 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি এবং আপনার আরমহলের থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন। হাতার মোহরার মাপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এভাবে আমরা হাতার শেপ দিয়ে নর্মালি আমরা যেভাবে হাতা কাটি সেই নিয়মে আমরা হাতাটিকে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়মে আমরা হাতাটিকে কেটে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে বিশাল 3 পিস জর্জের 3 পিস বিভিন্ন ডিজাইনের 3 পিসের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ এবং 3 ইঞ্চি পরিমাণ পট্টির জন্য নিয়েছি। নেওয়ার পর আমরা এই গলার পাটটাকে ফেলবো না, সেটাকে 2 বন্ধ সাইড একদিকে করে নিয়ে দাগ দিব। দাগ দেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা নিব, নিয়ে এইভাবে আমরা দেখুন গলার পট্টি কাটবো। সহজ না? ঠিক সেমভাবে আমরা অপর গলার পট্টিটাও কেটে নিব, তাহলে আমাদের বারবার মাপ দিতে হবে না। তো দেখুন এইভাবে আপনারা গলার পট্টিটি কেটে নেবেন। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।